সকলকে অভিনন্দন জানাচ্ছি। এই একটা সিরিয়াস প্রবলেম হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল যে কুষ্টিয়ার যে লোকাল ইউথগুলো তাদেরকে নিয়ে কাজ করা। প্রত্যাশাটা তাদের তো যে পরিমাণ সাড়া দেখতেছি, প্রত্যাশাটা মনে হয় আমরা পূরণ করতে পারবো। দেখা যাক কি হয়। তাদের প্রশ্ন ছিল এই যে ইউথ এই আমাদের লোকাল যে প্রবলেমগুলো, যেই বিশ্বব্যাপী যে প্রবলেমটা চলতেছে, যেটা ক্লাইমেট চেঞ্জের উপরে, তাই সেই প্রশ্নগুলো করছে এবং আমাদের যারা হচ্ছে প্যানেলে ছিল তার উত্তর দিয়েছে আর কি। আমরা যখন জলবায়ু পরিবর্তন নিয়ে তরুণরা কাজ করি তখন একটা বড় বিষয়ের সামনে আসে যে সব কাজ ঢাকা কেন্দ্রিক হচ্ছে, রাজধানী কেন্দ্রিক হচ্ছে। সো এই কুষ্টিয়া ক্লাইমেট সামিটের উদ্দেশ্য এই ঢাকার জলবায়ু পরিবর্তন নিয়ে আমাদের যে কাজ সেটাকে সারা দেশে নিয়ে যাওয়া। আজকে আমরা কুষ্টিয়া ক্লাইমেট সামিট করছি, কিন্তু আমাদের পরিকল্পনা হচ্ছে এটা সারা দেশের প্রত্যেকটা জেলায় আমরা ছড়িয়ে দিব। এখানে আজকে আমরা যে আয়োজন থেকে তরুণদের কাছে যে বার্তাটা দিতে চাই সেটা হচ্ছে আমরা অনেক সমস্যার কথা বলি, কিন্তু আমরা আজকে এখানে সমাধানের কথা বলছি। আমরা বলছি আমাদের যে জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী যে হুমকির সম্মুখীন সেটার সমাধান হলো গ্রিন ট্রানজিশন, সেটার সমাধান হচ্ছে সবুজ বিপ্লব। তো সবুজ বিপ্লবে তরুণদেরকে আরও বেশি উদ্যোগী হয়ে ভূমিকা রাখার জন্য তাদেরকে উৎসাহিত করতে এই কুষ্টিয়া জেলা প্রশাসন, ব্রাইটার্স, রিনিউয়ার্ড সহ আরও যে অর্গানাইজেশনগুলো আছে সবাই মিলে আমাদের এই আয়োজন। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। ইউথ ক্লাইমেট সামিটটা মূলত আয়োজন করা লোকালাইজেশনের চিন্তা থেকে। যখনই আমরা ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করি, আমাদের যারা ঢাকার বাইরের তরুণ আছেন, গ্রাসরুটের যারা ইয়াং পিপল আছেন, তাদের একটা কমন অভিযোগ হচ্ছে জলবায়ু পরিবর্তন নিয়ে সব কাজ সবসময় ঢাকাতে হয়। তো সেখান থেকে আমরা চিন্তা করলাম যে এটা আসলে আরও বেশি লোকালাইজড হওয়া দরকার। তো সেখান থেকে এই আয়োজনটা শুরু, এবং এই আয়োজনটা যখন আমরা শুরু করলাম ব্র্যাক ইউনিভার্সিটি সিথিয়ারের কাছ থেকে আমরা বেশ ভালো একটা সাড়া পেয়েছি, এবং আজকে আমাদের এখানে কুষ্টিয়ার যিনি ডিস্ট্রিক্ট কমিশনার তিনি জয়েন করছেন, ব্র্যাক ইউনিভার্সিটির ভিসি আনোয়ার স্যার জয়েন করছেন, রেজিস্ট্রার জয়েন করছেন, এবং ডক্টর আইনুল নিশাত স্যার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। তো এই যে কোলাবোরেশনটা, যে ঢাকার বাইরে এরকম একটা আয়োজন করা সম্ভব এবং সেটাও এত বড় পরিসরে, এটা আসলে সবার এই সহযোগিতার জন্যই সম্ভব হয়েছে। এবং আমরা আশা করছি সামনের দিনগুলোতে যখন পরিবেশ নিয়ে কাজ হবে এটা আরও বেশি লোকালাইজড হবে, কারণ এইখানকার মানুষগুলোকে বাদ দিয়ে যারা বেশি ইম্প্যাক্টেড তাদেরকে ছাড়া তো আসলে কখনোই ক্লাইমেট সলিউশনটা সম্ভব না। খুলনার যে কয়রা এবং যেই সাতক্ষীরা শ্যামনগর এই অঞ্চলগুলোর কথাই উঠে আসে বা উপকূলীয় অঞ্চলের কথা উঠে আসে, কিন্তু আমরাও কিন্তু সমানভাবে ভালনারেবল। এখন ক্লাইমেট চেঞ্জের যে ইফেক্টটা এটা সারা পৃথিবীতে পড়ছে, এবং এর জন্য শুধুমাত্র যে উপকূল না, আমরা যেমন কুষ্টিয়াতে আছি সমতলের মানুষজন, আমরাও দায়ী। আমাদেরও এখানে অতিরিক্ত গরম আছে, আমাদের এখানে নদী ভাঙনের মতো কিছু সমস্যা রয়েছে, যেগুলো একটা সময়ে হয়তোবা আমাদের যেই ইকোসিস্টেম এখানে অনেক প্রভাব ফেলতে পারে। এবং আমরা চাই এই ইউথদের মাধ্যমে, যে ইউথ ইনভলভমেন্টের মাধ্যমে এই সমস্যাগুলোর মোকাবেলা করতে, এবং আমরা শুধুমাত্র এই ইউথদেরকে ইনভলভ করার জন্য, ইউথদের সাথে একসাথে চলার জন্য আজকের আমাদের এই আয়োজন কুষ্টিয়া ইউথ ক্লাইমেট সামিট 2025। এবং এটা আমাদের দ্বিতীয় সামিট করছি, এর আগে আমরা একটা ছোটো করে করেছিলাম। এবং আজকের যে সামিট, এখানে বাংলাদেশের অনেক বড় বড় পলিসি মেকার আছেন, এবং আমরা তাদের কাছ থেকে অনেক কিছু শুনেছি, অনেক জেনেছি, এবং আমরা আশা করছি এই সামিট থেকে পরবর্তীতে আমাদের ইউথরাই এম্পাওয়ার হবে এবং তারা একটা সুন্দর আগামীর দিকে এগিয়ে যাবে। তোমাদের জনমত সৃষ্টি করতে হবে, পলিটিশিয়ানদের বলতে হবে তোমাকে ভোট দেব না যদি না তুমি এই কাজ করো। তাদের উপরে চাপ সৃষ্টি করতে হবে, এবং ইউ আর দ্য ফিউচার ভোটার্স, আমি তো নাই। কাজে তোমাদের দায়িত্ব বুঝে নিতে হবে, জনমত গড়ে তুলতে হবে, চাপ সৃষ্টি করতে হবে। পৃথিবীর সব দেশে ইউথরা কাজ করছে, পৃথিবীর ইউথরা যদি নিতে পারে যে এই কাজ করতে হবে, এইভাবে করতে হবে, গ্রিন হাউস গ্যাস কমাতে হবে, এবং এটাতে সবচেয়ে বড় আমরা যেটাতে পিছিয়ে আছি সেটা হচ্ছে প্রযুক্তি। আমাদের উত্তরিয়াতে কিংবা কক্সবাজারে উইন্ডমিল চলে, এটা চলে 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি। পৃথিবী বদলে গেছে, এখন 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটি প্রযুক্তি চলে এসছে। আমি একটু পড়াশোনা করি বলে আমি জানি 1 মিটারের প্রযুক্তি চলে এসছে। কাজে শুধু উপকূল জুড়ে না, আমি দেখতে পাচ্ছি এখন থেকে 50 বছর পরে, কারণ আমাদের একটু সময় লাগে, বাংলাদেশের প্রত্যেকটা এলাকাতে উইন্ডমিল কাজ করছে, বাড়ি রান্না হচ্ছে, অনেক কিছু ইনোভেটিভ
কাজ করা যায়।